নমস্কার। আজ অভিক মল্লিকের লেখা আরও একটা কবিতা বলি বা চিঠি বলি, চিঠি বললেই ওটা ভালো হবে। একটা চিঠি। আমরা তো দীর্ঘদিন যখন কবিতা পড়ছি তখন সেখানে কথোপকথন পাই, বা আরও অনেক কিছু যেগুলো বলার আঙ্গিকে হয়, সেরকম আমরা অনেক কিছুই পাই। তো আজ অভিক মল্লিকের লেখা একটি চিঠি পাঠ করি। একদম ঠিকানা থেকেই শুরু করি। নাম তোমার অভিক, ঠিকানা বারাসাত, উত্তর 24 পরগনা। পিনকোড দিনে যতবার তোমার কথা মনে পড়ে। তারিখ 15/1/2025। প্রিয় তয়নিকা, এখন জানুয়ারি চলছে, শীত বাড়ছে ক্রমশ। আচ্ছা, তোমার মনে আছে সেই 2 বছর আগের জানুয়ারির কথা? যে জানুয়ারিতে আমাদের শব্দের অভিধানে শুধুমাত্র 2টো শব্দ ছিল, আমি এবং তুমি। এসব আর তোমার হয়তো মনেই নেই, কারণ হৃদয়ের ভূমিকম্পে তোমার মস্তিষ্কের স্মৃতিগুলো হয়তো বিধ্বস্ত হয়েছে। আমার এখনও সব কিছুই কেমন যেন অক্ষরে অক্ষরে মনে আছে। স্বপ্নেও কখনো ভোলার চেষ্টা করিনি, কারণ আমি তোমাকে নিজের জীবনের ইতিহাসের মৌর্য সাম্রাজ্য বলেই মনে করি। যেভাবে ইতিহাসের বুকে মৌর্য সাম্রাজ্য প্রথম শাসন করেছিল, ঠিক সেভাবেই হৃদয়ের বাম অলিন্দে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত শাসন করবে পরোক্ষভাবে। কি অদ্ভুত, তাই না? এতদিন পর তোমাকে চিঠি লিখতে গিয়ে ইতিহাসের কত জ্ঞান নিয়ে ফেলছি। সত্যি আমি মানুষটা কেমন যেন বেমানান রয়ে গেলাম। আসলে আসলে আজ তো 15ই জানুয়ারি, তোমার জন্মদিন। চিঠিটা কবে তোমার কাছে পৌঁছাবে জানি না। চিঠির সঙ্গে কয়েকটা জুঁই ফুল পাঠালাম। শীতকালে তো তোমার প্রিয় জুঁই ফুল পাওয়া যায় না, তাই পাঠালাম। গত বছর বইয়ের ভাঁজে শুকিয়ে রেখেছিলাম। জানি না চিঠির উত্তর দেবে কি না। শুধু একটা কথাই বলবো, তুমি ভালো থেকো তয়নিকা। এবার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। শুভ জন্মদিন। ইতি অভিক। প্রাপক তয়নিকা সরকার, 38 বসন্তরঞ্জন অ্যাভিনিউ, পার্ক স্ট্রিট, কলকাতা। পিনকোড বছর শেষে তোমার জন্য চোখে যতবার জল আসে।